নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আপনারা যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন, তো আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত একটি সুখবর। হ্যাঁ বন্ধুরা, আজকের ডেটে অর্থাৎ 14/12/2021 আজকের ডেটে 1500 টাকা করে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। ঠিক আছে, তো আপনারা যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন অবশ্যই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা নিজেদের মোবাইলে SMS চেক করে নেবেন। তো প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে 1500 টাকা করে। আর আপনারা যারা বন্ধুরা এখনও পর্যন্ত এই বেকার যুবক যুবতী অর্থাৎ যুবশ্রী প্রকল্পে এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি, কিভাবে অনলাইনে আবেদন করবেন, বা এখনও পর্যন্ত আপনারা যারা জানেনই না যে যুবশ্রী প্রকল্প কী জিনিস, কীভাবে এখান থেকে টাকা পাওয়া যায়, বেকার যুবক যুবতীরা কীভাবে এখান থেকে টাকা পায় প্রত্যেক মাসে 1500 টাকা করে, তো সেই বিষয়ে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা রাখবো। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় কারেন্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা যারা যুবশ্রী প্রকল্পের টাকা পেয়েছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনারা যারা নতুন যুবশ্রী প্রকল্প সম্পর্কে কিছু ধারণা নেই, তো গোটা বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা রাখবো। তো অবশ্যই ভিডিওটিকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আমরা কিন্তু গোটা বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা রাখবো। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে বেকার যুবক যুবতীদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন এবং এই প্রকল্পের নাম দেন যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ বেকার যুবক ও যুবতীদের প্রত্যেক মাসে বেকার ভাতা 1500 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের জন্য কিছু আর্থিক সাহায্য করা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই মেসেজ, যে মেসেজটি কিনা আজকে এসছে, এখানে কিনা 1500 টাকা ক্রেডিট হয়েছে 14/12/2021। ঠিক আছে, তো এটা কিন্তু বেকার যুবশ্রী প্রকল্পের টাকা। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? যুবশ্রী প্রকল্পের আওতায় আসতে পারবে একমাত্র বেকার যুবক যুবতীরা। একমাত্র বেকার যারা যুবক যুবতী তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, আবেদনকারীর ন্যূনতম বয়স 18 বছর হতে হবে, তাহলে আপনি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। তো বন্ধুরা, বোঝা গেল এই প্রকল্পের সুবিধা কারা নিতে পারবে। এবারে কি কি ডকুমেন্ট লাগছে? প্রথমত আধার কার্ড, ভোটার আইডি, মাধ্যমিক মার্কশিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড এবং পাসপোর্ট ফটোকপি। এরপরে কিভাবে আবেদন করবেন? যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আপনাদের প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করতে হবে। আমরা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিব, কিন্তু তার আগে আমরা প্রতিবেদনটা দেখে নিব। এরপর নিউ এনরোলমেন্ট জব সিকারে অপশনে ক্লিক করবেন। এবার কিছু শর্তাবলী পেজে আসবে, সেটা ভালো করে পড়ে নেবেন। শর্তাবলী পড়ার পর এই লেখাটিতে ক্লিক করবেন, অর্থাৎ অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এই লেখাটিতে। ঠিক আছে, তো আমরা দেখে নিব সব। আপনি রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম দেখতে পাবেন। এবার সমস্ত কিছু ফিল আপ করে দেবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করার পর কি করতে হবে? তারপর একটি যে মোবাইলে জেনারেটর পেজ আসবে, সেটাতে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, ওই পেজটি প্রিন্ট করে নেবেন। পেজটি প্রিন্ট করার পর আপনাকে যেটা করতে হচ্ছে, ওয়েবসাইট থেকে আবেদনপত্র এনএক্সার 1 এবং বেকারত্বের এনএক্সার 2 ফর্ম ডাউনলোড করবেন এবং ফর্মটি পূরণ করে বিডিও অফিসে জমা করতে হবে। যুবশ্রী প্রকল্প শুধুমাত্র কর্মসন্ধানী যুবক যুবতীদের জন্য প্রযোজ্য। তো বন্ধুরা, এই ছিল প্রতিবেদন। এবারে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাব। বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ অনলাইনে করবেন, কিন্তু সিএসসি ক্যাপে গিয়ে করবেন। ঠিক আছে, আপনাদের নিকটবর্তী ক্যাপে গিয়ে করবেন। আপনারা নিজেদের মোবাইল থেকে কিন্তু এই কাজটা করবেন না, যেহেতু প্রিন্ট আউট বের করতে হবে। আর যদি প্রিন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা করে নিতে পারেন। তো গুগলে এসে সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক, এই কথাটি লিখে সার্চ দিলেই প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ওয়েবসাইটটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল সাইটটি চলে আসবে। ঠিক আছে, যুবশ্রী প্রকল্পের। তো সর্বপ্রথম এখানে একটি মেসেজ পপ আপ হয়েছে, আমরা এটাকে ক্রস করে দিব। তো এই হচ্ছে সেই এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট যুবশ্রী প্রকল্পের। তো এখানে আপনাকে চলে আসতে হবে নিউ এনরোলমেন্ট। ঠিক আছে, জব সিকার। তো আপনারা দেখতে পাচ্ছেন ওপরের দিকে, এই দিকটায় দেখতে পাচ্ছেন ডান দিকে। ঠিক আছে, নিউ এনরোলমেন্ট জব সিকার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টার্মস অ্যান্ড কন্ডিশন চলে এসছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনের নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি চেক বক্সে আপনাকে টিক করতে হবে। ঠিক আছে, আই হ্যাভ রিড, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি। তো তারপরে আপনাকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করলেন, এরপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম পপ আপ হয়েছে।
তো ফ্রেন্ডস, এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে আমি সমস্ত বিষয় কিন্তু একটি ভিডিওতে গোটা বিষয় আলোচনা করেছি। তো আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি, উপরের আই বাটন কিংবা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়েও কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন, যুবশ্রী প্রকল্প। ঠিক আছে, তো যুবশ্রী প্রকল্পে কীভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই বিষয় নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি। আর আপনারা যারা আবেদন করেছেন যুবশ্রী প্রকল্পের, তার একটি নতুন লিস্ট প্রকাশিত হয়েছে 2021 সালে। সেই লিস্ট নিয়েও কিন্তু আমি একটি ভিডিও পাবলিশ করেছি এই চ্যানেলটির মাধ্যমে। তো অবশ্যই আপনারা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত এই ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কারেন্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।